হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠেই প্রিপারেশন নিয়েছি চিতই পিঠার। তো এই জন্য ধনেপাতার ভর্তা, রসুন মরিচের ভর্তা করে ভালোভাবে তেল দিয়ে রেখে দিলাম। আর এদিকে পিঠার বাটারটা রেডি করছি। এটা আমি ওভারনাইট আমি চাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে করেছি। এটাতে আমার কাছে মনে হয় পিঠাটা অনেক সুন্দর হয়। আর এই পাতলা চিতই পিঠাটা মূলত আমরা বেশিরভাগ সময় মাটির চুলায় করি, মাটির তাওয়ায় অনেক ভালো হয়। শীতকালে সবারই আসলে এই চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। আর এটা এমন একটা পিঠা যে সব কিছুর সাথে যায়। আপনি ভর্তা দিয়েও খেতে পারেন, মাংস দিয়েও খেতে পারেন, দুধে ভিজায় মিষ্টি করেও খাওয়া যায়, সব সময় সকালের নাস্তাও খাওয়া যায়, বিকালের নাস্তায় খাওয়া যায়। এটা এমনই একটা পিঠা। আর এই পিঠাটা আমাদের বাসার সবার অনেক পছন্দ। তাই তো সকাল সকাল উঠে গেলাম আর চুলা জ্বালিয়ে পিঠা বানানো শুরু করলাম। আজকে একটু চুলার মধ্যে অনেক সমস্যা হচ্ছিল, কারণ লাস্ট মনে হয় 1-2 বছর এই চুলা কেউ জ্বালাই নেই। তো আজকে চুলা জ্বালাইছি, চুলারও কন্ডিশন অনেক খারাপ। তো ভাবলাম যে আমি তো কখনোই চুলা ঠিক করি নাই, জানি না পারবো কি না, বাট ট্রাই করবো চুলাটা ঠিক করা যায় কি না। যার কারণে আমার এক সাইড দিয়ে আগুন বেশি যাচ্ছে, এক সাইডে পুড়ে যাচ্ছে, এক সাইডে আবার হচ্ছেই না। এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম আজকে আমি। তো যাই হোক, তাওয়া ঘুরায় ঘুরায় অনেক কষ্ট করে পিঠাগুলো বানাইছি। মোটামুটি খারাপ হয়নি, অনেক ভালোই হয়েছিল। আর এই তো এভাবেই পিঠাগুলো সব বানায় ফেলছিলাম। এই পিঠাটা অনেক ক্রিস্পি হয়, একটু পাতলা হয় দেখে, মানে ভর্তা দিয়ে খেতে বা মুরগির মাংস তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে। হাঁসের মাংস দিয়েও অনেকে খায়, বাট আমাদের বাসায় হাঁসের মাংসটা আমরা একটু কম খাই। যেহেতু চুলা জ্বালাইছি, তো ভাবলাম দুপুরের রান্নাটাও চুলার মধ্যেই করে ফেলি, কারণ চুলার রান্নাটা আসলে অনেক মজা হয়। এটা হলো লাফা শাক, আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের অনেক পপুলার একটা শাক, শীতকালে শুধু পাওয়া যায়। আর এই শাকটা আমরা বেগুন দিয়ে রান্না করি। আর এদিকে আমি মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তো সব কিছু কেটে ধুয়ে একেবারে রেডি করে নিয়ে আমি চুলার কাছে চলে আসছি। আর এই তো রান্না চুলায় দিয়ে দিছি। এদিকে মেয়ে বিরক্ত করতেছে অনেক বেশি আজকে, বারবার আমাকে ঘর থেকে রান্নাঘরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কাজটাও একটু বেশি। তো এই আর কি। মাছ ভাজা শেষে মশলাগুলো দিয়ে দিলাম কষাতে। এটা একটা বেসিক রান্না, মোটামুটি সবাই পারে। এখানে রেসিপি বলারও কিছু নাই বা দেখানোরও কিছু নাই, জাস্ট র্যান্ডমলি আমি যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি, এইটুকুই। আর এর বেশি কিছুই না। তো মশলা কষায় এটার মধ্যে আমি আলু বেগুনটা দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি মাছগুলো পানির ঝোল দিয়ে মাছগুলো আমি ছেড়ে দেব। ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি আমাদের এখানকার লাফা শাক যেটা বললাম, সেই শাকটা বসাই দিয়েছিলাম। শাকের মধ্যে তেমন কিছুই না, জাস্ট শাক আর হাফ বেগুন, 2টা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়েছি। শাকটা একটু ঝোল ঝোল খাই আমরা। তো এই শাকটা বাগার দেওয়ার জন্য শুধুমাত্র রসুন ব্যবহার করব। রসুন এখানে আমি ভেজে নিয়ে এই যে পানি সহ ঝোল সহ শাকটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঝোল ঝোল করে শাকটাকে নামায় ফেলবো। এই শাকটা আমাদেরকে তো অনেক ভালো লাগে, বাট ঢাকায় যখন আমি রান্না করছি ঢাকার আন্টিদের কাছে একদমই ভালো লাগে নাই, কিন্তু আমাদের অনেক পছন্দ।
আসলে কথা আছে না যে এক এক এলাকার খাবার, এক এক এলাকার চলাফেরা, মানুষের কালচার এক এক রকম থাকে, যেগুলো আসলে সবার সবসময় পছন্দ নাও হতে পারে, এই আর কি। এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, আর বাগান থেকে ফ্রেশ ধনেপাতা নিয়ে আসছি তুলে। আর তুলে মানে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে সবজি রান্না করার যে মজা, সেটা আসলে অনেক বেশি আনন্দ লাগে। তো এই ফ্রেশ ধনেপাতাগুলো দিয়ে দিব, মাছগুলো ছেড়ে ভালোভাবে ঝোলটা পানি বলক আসলে শেষে ধনেপাতাটা দিব, কারণ ধনেপাতা আগে দিয়ে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, দেখতে একদমই ভালো দেখা যায় না, এই জন্য শেষেই দিব। এখন জাস্ট তরকারিটা শুধু ডিশ আউট করব, এইটুকুই, আর কিচ্ছু না। এই তো আমার রান্না বান্না হয়ে গেল, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়ার পালা। এই তো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক দেবেন। আল্লাহ হাফেজ।